এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। স্কুল সার্ভিস কমিশন সেকেন্ড এসএলএসটি এবং ফার্স্ট এসএলএসটি ঘুটে ঘ এক প্রকারের 2025 একাদশ দ্বাদশের মেরিট লিস্ট প্রকাশিত হয়ে গেছে। কিন্তু অনেকে বলছে এখানেও দুর্নীতি রয়েছে, নাম্বারের গড়মিল রয়েছে। এখন 2016 ফার্স্ট এসএলএসটি যারা ইন সার্ভিস টিচার তারা অনেকেই বঞ্চিত হলো এই নিয়োগে। এমনও দেখা যাচ্ছে যেখানে বলা হয়েছিল ইন্টারভিউ বা লেকচার ডেমনস্ট্রেশনে ম্যানিপুলেশন হতে পারে। দেখা যাচ্ছে ইন সার্ভিস 20 পেয়েছে, ফ্রেশারও 20 পেয়েছে অনেকে ইন্টারভিউ বা লেকচার ডেমনস্ট্রেশনে। একাধিক অভিযোগ, নাম্বার যোগে গড়মিল। কিন্তু এখন এই পরিস্থিতিতে একাধিক ফ্রেশারও তো চাকরি পেলেন না, তারাও বঞ্চিত, বিশেষ করে জেনারেল ফ্রেশাররা। ক্যাটাগরিতে অনেকে চান্স পেলেও অনেকে আবার চান্স পায়নি। আবার এদিকে 2025 রুলস চ্যালেঞ্জ হয়ে গেল কলকাতা হাইকোর্টে। এর আগেও চ্যালেঞ্জ হয়েছে। একাধিক মামলার জাল জড়িয়ে রয়েছে এসএসসির ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন। এর সমাধান কিভাবে রয়েছে? এদিকে 10 নম্বর মামলার বোঝা বা ভার সেভাবে রেহাই পাবে কীভাবে? ফ্রেশাররা 10 নম্বর নিয়ে মামলা করে রেখেছে, সেই মামলার একাধিকবার শুনানি হওয়ার পরেও সেই মামলা 3রা ফেব্রুয়ারি লিস্টেড। এক্সপায়ারি প্যানেল মামলা রয়েছে, 2025 রুলস চ্যালেঞ্জ মামলা রয়েছে, প্রশ্নভুল মামলা রয়েছে, বিভিন্ন বেসরকারি স্কুলে চাকরিরত প্যারা টিচার, ভোকেশনাল টিচারদের রয়েছে 10 মার্কস পাওয়ার বিষয়। মামলা নিয়ে জাস্টিস অমৃতা সিনহা বেশ বিস্মিত, বা তিনি সিদ্ধান্তই নিতে পারছেন না কী করবেন। তিনি একটু অর্ডার দিচ্ছেন, সুপ্রিম কোর্ট সেটা স্টে দিচ্ছেন, বা সুপ্রিম কোর্টের বিভিন্ন অর্ডার নিয়ে চুলচেরা বিশ্লেষণ হচ্ছে কলকাতা হাইকোর্টে একাধিকবার, বা সেখানে প্রচুর পরিমাণে টাকা খরচ হচ্ছে দুই পক্ষের প্রার্থীদের, রেসপন্ডেন্ট পিটিশনার সবারই পক্ষে। তখন এই মুহূর্তে দাঁড়িয়ে এর সলিউশন কী রয়েছে? 2025 রিক্রুটমেন্ট কি সংকটে? বা যে এই 10 নম্বরটি, এখন কি এই 10 নম্বর বাতিল করা যায় বা ফ্রেশারদের পক্ষে যাবে? দেখুন, একটি প্যানেল প্রকাশিত হয়ে গেছে। সেই প্যানেলটি প্রকাশিত হয়ে যাওয়ার পরে সেখানে ইন সার্ভিস টিচাররা 10 করে পেয়েছে। সেই 10কে এখন যদি বাতিল করে দেওয়া হয়, এই যে একাদশ দ্বাদশের প্যানেলটাই উড়িয়ে দিতে হবে। কিন্তু যে প্রার্থীটা 2016 সালে চাকরি পেয়ে চাকরি হারাও হয়েছে, জব লুজার, সে আবার 2025 সালে এসে আবার এমপ্যানেল রয়েছে, দুইবার এমপ্যানেল হলো। তার প্যানেলটা আবার বাতিল করে দিয়ে তাকে কি 2016 সালে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে, না সে 2025-এর চাকরি থেকে বঞ্চিত হবে? একটা বড় প্রশ্ন থাকছে। আর এই 10 এখনও আন্ডার জুরিডিকশান রয়েছে। কিন্তু এই 10 নম্বরের ভবিষ্যৎ কিন্তু কলকাতা হাইকোর্টের মামলায়, লোবানা পারভিন থেকে একাধিক মামলায় ঝুলে আছে। তো জাস্টিসকে এখন 10 বাতিল করবেন? 10 বাতিল করাটা খুবই চ্যালেঞ্জের বিষয় কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আছে। কিন্তু একাধিক ফ্রেশার ক্যান্ডিডেটও বঞ্চিত। ফ্রেশার ক্যান্ডিডেট বলতে চাইছে এই যে প্যানেল প্রকাশিত হলো, এটাই আমাদের মামলার পথ খুলে দিল। কিন্তু এই মুহূর্তে 10 বাতিল করাটা সত্যিই কিন্তু চাপের রয়েছে। কারণ একটু আগেই বললাম, যে ক্যান্ডিডেটটি 2016 সালের জব লুজার, সে 25 সালেও সিলেক্টেড হলো, তাকে আবার বাতিল করে দেওয়া হলো 25 সালে তার প্যানেলটি দিয়ে। 10 নম্বর বাতিল করে দিয়ে যদি আবার রিপ্যানেল করতে বলা হয়, সে তো দেখা যাচ্ছে বঞ্চিত হতে পারে। সে কি দুবার বঞ্চিত হবে? এরকম একটি বড় প্রশ্ন আছে। বিচারপতি এতদিনে তো 10 নম্বরের মামলাটির সিদ্ধান্ত নিয়ে নিতে পারতেন, কিন্তু কেন পারলেন না? এটা বড় প্রশ্ন থাকছে। তার মধ্যে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে এখানে একাধিক ক্যান ফাইল হয়েছে। ক্যান ফাইল হলে সেই ক্যান ফাইল শোনার জন্য সময় নিতে হয়। এবার রয়েছে এক্সপায়ারি অফ প্যানেল। তো এক্সপায়ারি প্যানেল বলছে থার্ড কাউন্সিলিংয়ের থেকে সবই এক্সপায়ারি অফ প্যানেল। সেই প্যানেলের ভবিষ্যৎ কী হবে? সেই এক্সপায়ারি অফ প্যানেল থেকে যদি জাস্টিস বাদ দিয়ে থাকেন, সেই প্যানেলের অনেকেই তো এই 2025 রিক্রুটমেন্টের এই একাদশ দ্বাদশের সুযোগ পেয়ে গেলেন, তাদেরকে পরবর্তীতে আর কি বাদ দিতে পারবেন একবার হয়ে যাওয়ার পরে? এরকম বড় বড় প্রশ্ন কিন্তু এখানে রয়েছে। তো এর সমাধান কী রয়েছে? এর একটা মাত্রই পথ রয়েছে। 2016 সালে যারা ইন সার্ভিস টিচার রয়েছে তাদেরকে আলাদা প্যানেল করে বা তাদের চাকরিটা ফিরিয়ে দিতে, তাদেরকে ফিরিয়ে দিক। আর যে টেন্টেড ক্যান্ডিডেট রয়েছে সেই তাদেরকে বাতিল করে ওয়েটিং থেকে চাকরি দিক 2016 প্যানেলের উপরে বেস করে। আর 16,000 কি 26,000 শূন্যপদ বাতিল হওয়ার পরে যে শূন্যপদগুলো পড়ে থাকছে, বা কিছু শূন্যপদ ক্রিয়েট করে যে শূন্যপদগুলো থাকছে ওই শূন্যপদে ফ্রেশারদের প্যানেল করুক, তাহলে তো সমস্যাটা মিটেই যায়। ফ্রেশারও খুশি, যারা ইন সার্ভিস টিচারও খুশি, যে যেখানে আছে সবাই খুশি হয়ে যায়। কিন্তু এই যে বিষয়টি, বিড়ালের গলায় ঘণ্টা কে পরাবে? এর আগে 2025 আর 2016 রিক্রুটমেন্ট, ফ্রেশার বা ইন সার্ভিস রিক্রুটমেন্ট আলাদা করার জন্য কিন্তু আনটেন্টেড যারা টিচার, জব লুজার টিচাররা রয়েছে তারা কিন্তু সুপ্রিম কোর্টে সওয়াল করেছিলেন। কিন্তু সেই সওয়ালে কোনো সদুত্তর মেলেনি জাস্টিস সঞ্জয় কুমারের বেঞ্চ থেকে সুপ্রিম কোর্টের। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে 2025 রিক্রুটমেন্ট রুলস কিন্তু চ্যালেঞ্জ হচ্ছে। কারণ আপনারা দেখেছেন যে জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চে একাধিক
মামলা উঠেছে ক্যান ফাইলের ক্ষেত্রে 2025 রিক্রুটমেন্ট রুলসের যে বিভিন্ন রকম অসঙ্গতি সেটা তুলে ধরেছেন, কিন্তু জাস্টিস একটা সময় বলেছিলেন যে আপনারা রুলস চ্যালেঞ্জ করে আসুন। তো গতদিন আপনারা দেখলেন যে রুলস চ্যালেঞ্জ হয়েছে। সেই রুলস চ্যালেঞ্জ মামলা হলেও বিচারপতি জিজ্ঞেস করেন এতদিন পরে আপনারা কেন এসেছেন, তখন সুপ্রিম কোর্টে একটি রায় দেখিয়ে দেন। এইদিকে সুপ্রিম কোর্টের তদারকিতে কিন্তু নিয়োগগুলো হলেও কিন্তু হাইকোর্ট সমস্ত বিষয়টি দেখছেন। একটা টাইমে আমরা ভেবেছিলাম যে একাদশ দ্বাদশের মেরিট বার হওয়ার আগেই 10 নম্বরটি বাতিল হয়ে যাবে, কিন্তু আনটেন্ডেড বা জব লুজার টিচারদের ডিফেন্সের জন্য আজ কিন্তু তারা 10 নম্বর পেয়ে অনেকে ইম্প্যানেল হয়ে চাকরি পাচ্ছে। কিন্তু দুঃখের বিষয় হলো অনেকে ডাক পেলেও ইন্টারভিউ বা লেকচার ডেমনস্ট্রেশনে তারাও ইন্টারভিউতে কম নম্বর পাওয়ার জন্য ইন সার্ভিস টিচাররা পর্যন্ত অনেকে ডাক পাননি। আর সবচেয়ে খারাপ পরিস্থিতিতে রয়েছে গ্রুপ সি অ্যান্ড ডি টিচাররা, নন টিচিং স্টাফরা, কারণ তাদের পরীক্ষা পর্যন্ত হয়নি এবং তারা জবলেস এবং বেতনহীন অবস্থায় রয়েছে। তাহলে তাদের অবস্থা কী? তাদের পরীক্ষাটাও বারবার পিছিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। শুনছি পরীক্ষা মার্চ মাসে, কিন্তু এই সরকার, এই কমিশন সহজে কিছু করতে চায় না। এই যে লিস্টটি বার করেছে এখানেও যোগে গড়মূল বা অনেক জায়গায় ভুল, মাল্টিপল র্যাঙ্ক নিয়ে সমস্যা তৈরি হচ্ছে, একাধিক সমস্যা তৈরি হচ্ছে। রিজেকশন লিস্ট একটি প্রকাশিত করেছে 303 জনের, সেটা নিয়েও একটি সমস্যা। কিসের সমস্যা? সেখানে ইন্টারভিউ এর আগে যে ভেরিফিকেশান হয়েছিল সেখানে তো বাদ দেওয়ার কথা ছিল, সেখানে বাদ না দিয়ে হঠাৎ করে যেদিন মেরিট লিস্ট প্রকাশিত হচ্ছে, তুমি ভাই ওভারএস, তোমার ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে, তোমার 10 মার্কস তুমি পাচ্ছ না, তোমার এই ভুল হয়েছে, ওই ভুল হয়েছে ইত্যাদি ইত্যাদি কারণ কিন্তু কমিশন দেখিয়েছে। সেটা প্রশ্ন থেকে যাচ্ছে, কিন্তু একাধিক ইস্যু এর মধ্যে রয়েছে। তো এর একমাত্র সলিউশন চাইলে কোর্ট করতেই পারে। জাস্টিস অমৃতা সিনহা তিনি করতে পারেন, সুপ্রিম কোর্টের কথা মাথায় রেখে চাইলে জাস্টিস সঞ্জয় কুমারও এখনও করতেই পারেন, কারণ এর একাধিক সলিউশন পথ রয়েছে। দুটি আলাদাভাবে প্যানেল তৈরি করা বা 2016দের চাকরি ফিরিয়ে দেওয়া, দরকার হলে কিউরিটি পিটিশন তাড়াতাড়ি তুলে সেখানে তাদের চাকরি ফিরিয়ে দিয়ে যে শূন্যপদ রয়েছে সেই শূন্যপদে ফ্রেশারদের ইম্প্যানেল করুক, যে পরীক্ষার ফ্রেশাররা ইতিমধ্যে দিয়েছে। এমনটাও কিন্তু সলিউশন প্রসেস রয়েছে, কিন্তু কে করবে এই সলিউশন প্রসেস? এতগুলো প্রার্থী দীর্ঘদিন ধরে ভুগছে, তাদের অবস্থান কোথায় গিয়ে দাঁড়াবে? শুধু প্রেশার, ইন সার্ভিস প্রেশার, সবাই ভুগছে, সবাই বঞ্চিত, বহুত প্রেশার বঞ্চিত হচ্ছে। এখানে ইন সার্ভিস টিচার যারা চাকরি পেলেন না তারা তো বেতনহীন হয়ে যাবে 31 আগস্টের পরে, তাদের অবস্থা কী হবে? ধন্যবাদ, এইটুকুই বলা ছিল।